হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম অনেক দিন পরে, প্রায় অনেক দিন বলতে অনেক দিন পরে। আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি, আপনাদেরকে আপডেট জানানো হয়নি আমার কোন চ্যানেল থেকে, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে যে এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে। এই গরমের মধ্যে আপনারা ব্রয়লার মুরগি কীভাবে চাষ করবেন, কিভাবে ফার্মিংটা করবেন, ওই টেকনিকটা শেয়ার করার জন্য আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো ব্রয়লার মুরগির আমরা গতানুগতিক যে ধানের তুষ বা লিটারটা ইউজ করি, ওই লিটারটা তুলনামূলকভাবে যখন দীর্ঘদিন ব্যবহারের কারণে ওইটা গ্যাস সৃষ্টি হয়, এবং ওই গ্যাস সৃষ্টি না হলে ওইখান থেকে একটা নিচে থেকে একটা তাপ উৎপাদন হয়। তো যার কারণে ওই ব্রয়লার মুরগির বুকটা যখন ওই তাপের মধ্যে থাকে, তখন উপরের গরম আর নিচের গরম থেকে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো যার কারণে এই বেশি আমি বালিটা ইউজ করতেছি। বালিটা একটা জিনিস আমি খেয়াল করলাম, বালিটা আপনার মানে ধানের তুষ এবং এই কাঠের গুঁড়ি থেকে অনেকটাই বেশি ঠান্ডা থাকে। আর আপনি এই বালিটা যখন একটু প্রচণ্ড পরিমাণ গরম পড়বে, তখন এই বালিটাতে আপনারা এই পানি ছিটিয়ে দিলে ওই বালিটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। ওই ঠান্ডা আপনারা যদি 10টা 11টায় বালিটা ভিজিয়ে দেন, তো ভিজিয়ে দেওয়ার পর ওইটা যখন বিকাল হতে হতে রোদের গরমে, তখন ওইটা আস্তে আস্তে শুকায় যাবে বিকাল হতে হতে। তবে বিকাল হওয়ার আগ পর্যন্ত আপনার মানে ওই যে ভিজিয়ে দিবেন, ওইটা আপনার মুরগির যে বুকটা আছে, বডিটা আছে, ওইটা অনেকটা শীতল রাখবে, যার কারণে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই বালি দেওয়ার কারণে মুরগি যতই দৌড়াদৌড়ি করুক, মুরগির নাকে মুখে কিন্তু আপনার ওই মানে যে ধূলিকণা আছে এগুলি যাচ্ছে না। তো যার কারণে এইটাতে আপনার মাইক্রোপ্লাজমার যে সম্ভাবনা আমরা সবসময় ফেস করি, ওইটা ফেস করার সম্ভাবনা খুবই কম। তো এতটুকুই আমি আজকে আসলাম বালি দিয়ে মুরগি চাষের যে সুবিধা সেটা শেয়ার করার জন্য। তো দেখা যাক পেশ শেষে কী হয় না হয়, আপনাদেরকে আবারও আপডেট জানানো হবে। তো আসসালামু আলাইকুম।